ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর যখন রাতের বেলায় ইবাদতে দাঁড়াতেন, আল্লাহর রাসূল দীর্ঘ নামাজ পড়তেন, দীর্ঘ দাঁড়িয়ে থাকতেন, অনেক সময় দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে থাকতে থাকতে তার দুই পা মোবারক ফুলে যেত। আর আমাদের নামাজ কেমন? ডিজিটাল নামাজ। ভাইরা আমার, আল্লাহ রাসূল এমন ভাবে নামাজ আদায় করেছেন, সেই দেখা দেখি সাহাবীরা নামাজ আদায় করেছেন। কে? যেমন শিক্ষক তেমন ছাত্র, আছে কি না? যেমন শিক্ষক তেমন ছাত্র, এটাই হওয়া উচিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে নামাজ এমন দীর্ঘদিন রত করতেন, এই সাহাবীরা পর্যন্ত পিছনে দাঁড়িয়ে থাকতে পারতেন না। আল্লাহ রাসূলের নামাজের সাথে তারা মানে যে নামাজ যে আদায় করবেন তারা অপারগ হয়ে যাইত, তারা নামাজ ছেড়ে দিত। আল্লাহর পয়গম্বর তিনি দীর্ঘ টাইম নিয়ে নামাজ আদায় করতেন, পা মোবারক ফুলে যেত। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে পিছের সমস্ত অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তারপরেও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে এত কেন কষ্ট করেন? নামাজে এত দীর্ঘ কেন কষ্ট করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? তখন আল্লাহর পয়গম্বর বললেন, ও আয়েশা, তবে কি আমি আল্লাহ পাকের কাছে শুকরগুজার বান্দা হইব না? আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আমি আল্লাহর কাছে কি শুকরগুজার বান্দা হইব না? কত আবেগের কথা! যেই নবীর গুনাহ নেই, যেই নবী নিষ্পাপ, সেই নবীর কথা এটা। আপনার আমার কথা কোনটা হতে পারে? আমাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিতে নাই, কোনো কিছুই নাই। সেই নবীর পদঙ্ক অনুসরণ কিভাবে করবে? নবী করছে কি আর আমরা করি কোনটা? আল্লাহর পয়গম্বর সব সময় আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে চেয়েছেন, তার গুনাহ নাই, তারপরেও আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চেয়েছেন, হয়েছেন। আর আমাদের গুনার শেষ নাই। দেখেন, যখন 7 বছর বয়সের কথা বলেছেন আল্লাহ রাসূল, যখন 7 বছর বয়স হয় তখন নামাজের জন্য তাগিদ দাও, আর যখন 10 বছর উপনীত হয়ে যায় তখন তাকে প্রহার করো, মার দাও, একমাত্র এই নামাজের জন্য। এখন আমাদের বয়স অনেক হয়ে গেছে, অনেকে নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ রাসূল কি করলেন আর আমাদের অবস্থাটা কি? আমাদের মনে হয় কপাল পুড়ে যাইবে, কারণ মৃত্যু তো ঘনিয়ে আসে। আল্লাহ কি বলছেন? যতক্ষণ না মৃত্যু ঘনিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে থাকো। আমরা করতেছি কি? আমরা তো নামাজ, আজকে জুমার নামাজ পড়ব, তারপর আমাদের নামাজ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন। আমিন।